আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই পেজ। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই খুব ভালো আছি। তো দেখতেই পারতেছেন আমাদের বাসাটা কত সুন্দর করে সাজানো হয়েছে। আমাদের বাসায় আসলে এক মেয়ের বিয়ে। তো এই বিয়েতে হচ্ছে আমাদেরকেও ইনভাইট করা হয়েছে। তো একটু মেহেদি পরে নিচ্ছি। আজকে হচ্ছে গায়ে হলুদ। গায়ে হলুদে আমরা সবাই যাব, আর গায়ে হলুদের অনুষ্ঠানটা আমাদের বাসার মানে ছাদে করতেছে। তো আমি কিন্তু অনেক অনেক বৎসর পরে হচ্ছে কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছি, যেহেতু বাসায়, সেই জন্য বাইরে হলেও আমি যেতাম না। আর এখানে হচ্ছে এই তো আসরের নামাজের দেখি টাইম চলে যাচ্ছে, তো এই জন্য আমি তাড়াতাড়ি ধুয়ে ফেলছি হাতটা। ধুয়ে হচ্ছে আসরের নামাজটা আদায় করলাম, তারপরে মাগরিবের নামাজ আদায় করলাম। এরপর হচ্ছে একটু শাড়ি পরবো। এই শাড়িটা হচ্ছে বিকালবেলা কিনে নিয়ে আনছি, কারণ আমার শাড়িগুলো হচ্ছে এমন জায়গায় রাখা যে আমার পক্ষে বাইর করা সম্ভব না। কারণ হচ্ছে আমার যে মানে প্রোডাক্টগুলো যে রাখা আছে, যে কার্টনগুলো, একদম পুরা একটা রুম তো ভরা আমার ওই কার্টনগুলো দিয়ে। সেই জন্য হচ্ছে যে আমি শাড়িগুলো আসলে বের করতে পারিনি। তো এটা আমি বিকালবেলা গিয়ে কিনে নিয়ে আসি। এখন আসলে কী সাথে কী পরবো বুঝতে পারতেছি না। দেখি কোনটার সাথে কোনটা পরি, হিজাব বাঁধবো, এখনও শিওর না, দেখি। তো এদিক থেকে মেয়ে হয়েছে এই শাড়িটা পরছে। এই শাড়িটা হচ্ছে আমার মানে আলমারিতে বের করা ছিল, কারণ কয়েকদিন আগে যেহেতু আমরা সব ভাই বোন মিলে, সরি, ভাই না বোনরা মিলে শাড়ি পরছিলাম, সেই জন্য এই শাড়িটা বাহিরে ছিল। তো যাই হোক, আমি আর মেয়ে এই তো পরে নিছি। এ আসলে গাগলুদের শাড়ি, আর কি পরবো। তো আমার ইচ্ছা ছিল একটু অন্য রকমের পরার। তো ভাবলাম যে না, বাসার ছাদে অনুষ্ঠান, না অতটা কি আর পরবো, এভাবেই এটাই পরি, এই আর কি। তো যাই হোক, এবার হচ্ছে আমরা রেডি হয়ে ছাদে চলে আসলাম। আর আসার আগে হচ্ছে কিন্তু এটা এটা ছিল বৃহস্পতিবার রাতে। আর আসার আগে হচ্ছে এমন কিন্তু বাতাস হয়েছিল, একদম আমরা তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম যে আল্লাহ কি নাকি হয়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাতাসটা খুব অল্প সময়ের ভিতরে মানে থেমে গেছে। কিন্তু যাই হোক, এখনও কিন্তু অনেক বাতাস হচ্ছে, খুব ঠান্ডা লাগতেছে। এদিকে হচ্ছে মেয়ের হচ্ছে ফটোশ্যুট চলতেছে। আর এই তো ওপরেও খুব সুন্দর লাইটিং করা হয়েছে। আমার না লাইটিং দেখতে খুব ভালো লাগে, যেহেতু আমাদের ছাদে দুই পাশেই হচ্ছে গাছ আছে। গাছের সাথে লাইটিংগুলো করছে, তো খুব ভালোই লাগতেছে। আর এদিকে হচ্ছে এই যে আমাদের কতগুলো মেয়ে আছে, মেয়েগুলো দুষ্টুমি করতেছিল, ছবি তুলতেছিল, এই আর কি, আসলে বাচ্চাদের যা কাজ। আর এদিক থেকে হচ্ছে মেয়ের তো ফটোশ্যুট চলতেই আছে, এই আর কি। আর ছেলেরা সবাই এক রকমের পাঞ্জাবি পরার চেষ্টা করছে, মানে পরছে। আর মেয়েরা যার যেরকম কালার ইচ্ছে, শাড়ি ইচ্ছে হয়েছে ওরকম পরছে। এখানে এই যে ছোট মেয়েগুলো, ওরা হচ্ছে ছবি তুলতেছে। আর এখানে দুষ্ট ছেলেগুলো দুষ্টুমি করতেছে, এই আর কি। আমি তেমন কিন্তু কাউকে চিনি না, হয়তো দুই একজন, মানে হাতে গোনা কয়েকজনকে আমি চিনি, এই। তো এরপর হচ্ছে এই তো একটু মেয়ের ভিডিও করলাম আমি, তারপরে আমরা একটু ছবিও তুললাম মেয়ের সাথে। এবার হচ্ছে মূল যে অনুষ্ঠান গায়ে হলুদের, ওটা ওনারা শুরু করবে, কারণ যেহেতু খুব বাতাস হচ্ছে, তারপরে আবার যেহেতু ছাদের উপরে, তো সব কিছু মিলিয়ে আমরা এবার অনেক অনেক রাতও হয়ে গেছে, এবার আসলে অনুষ্ঠানটা আবার শুরু করবে। তো এই তো একে একে সব কিছু হচ্ছে ওনারা নিয়ে আনতেছিল। আর আমি তো কাউকেই চিনি না, সত্যি কথা বলতে। এরা কারা আমি কাউকেই চিনি না, হবে হয়তো মেয়ের কোনো আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধব, এই আর কি। তো এদিক থেকে সব কিছু এই যে ওনারা রেডি করে নিচ্ছে। মানে সব কিছু ওনারা বাসাতেই হচ্ছে, কেকও বাসাতেই মনে হয় সম্ভবত ওনারা বাসাতেই বানাইছে। যাই হোক, সুন্দরই হয়েছে, কেকের ডিজাইনটা খারাপ হয়নি। তো এই আর কি, সবাই তো ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর এই আপুটা আরও বেশি ব্যস্ত। এই আপুটা না পুরা অনুষ্ঠানটা জুড়ে না একদম এই স্টেজের সামনেই ছিল, মানে আপু খুব এনজয় করছে।
যাই হোক, আর এটা মনে হয় ওই আপুটার মেয়ে নাকি। পিচ্চিটা খুব সুন্দর নাচতেছিল। এবার হচ্ছে মেয়েকে এখানে নিয়ে আনা হইলো। এবার তো সবাই হলুদ হয়তো পরাবে মেয়ের। প্রথমেই হচ্ছে মেয়ের বাবা মানে হলুদ লাগিয়েছে মেয়েকে। কিন্তু ওটা হচ্ছে আমি আর ভিডিও করতে পারিনি, আমি পিছনে ছিলাম। আমি মানে কারণ এখানে তাদের আত্মীয়স্বজন আছে। আমরা এই যে সবাই পিছনে বসেছিলাম, এই যে এখানে আমরা এখানে বসে বসে সবাই গল্প সল্প করতেছিলাম। আর শীতে একদম জড়সড় হয়ে গিয়েছিলাম। আর এই তো মেয়েকে সবাই মিষ্টি খাওয়াচ্ছে, মেয়েও হচ্ছে খাইয়ে দিচ্ছে, এই আর কি। তো এখানে হচ্ছে ফ্যামিলি ফটো তোলা হচ্ছে মুরব্বি আত্মীয় স্বজনকে নিয়ে। তারপর হচ্ছে এই যে আমাদের মেয়েগুলো হচ্ছে গিয়েছে এখানে মেয়েকে হলুদ লাগাবার জন্য, এই আর কি। তো বাসার ছাদে গায়ে হলুদ অনুষ্ঠান কিন্তু আসলে ভালোই মজা করা যায় বেশি। আর যেহেতু আমাদের বাসার ছাদেই করা হয়েছে, এই জন্য আসলে আমি এখানে আসলাম। আর নয়তো আমি তেমন একটা হলুদের কোনো অনুষ্ঠানে আসলে আমি যাই না, আমার কাছে ভালো লাগে না তাই। তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে খাবার দাবার হলো। খাবারটা না অনেক বেশি মজা হয়েছিল, তেহারিটা কি বলবো, সত্যি অনেক অনেক বেশি তেহারিটা মজা হয়েছিল। আর খুব ভালো হয়েছিল। মানে এই আর কি। তো এখানে হচ্ছে এবার খাবার দাবার শেষ করে নাচ গানের পালা। আর এই যে দেখুন কি যে একজন ক্যামেরাম্যান আনছে, আসলে জানি না এই ক্যামেরাম্যানের মানে ভাবসাব দেখে না আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল। যাই হোক, অন্যের অনুষ্ঠানে আমার মেজাজ খারাপ করে তো কোনো লাভ নেই। এদিক থেকে হচ্ছে নাচ দেখতেছি। হ্যাঁ, এটা কি গানের নাচ জানো? ও সরি সরি, ভুলে গেছি, ওই যে বোরকা পরা মেয়ে আমায় পাগল করেছে। হ্যাঁ, এই গানে নাচ গান হচ্ছিল, নাচ হচ্ছিল। আর এখানে এই ছেলেগুলো খুব মজা করতেছিল, এগুলো আমার সবগুলো আমাদের বাসার। আর এই যে বাসার এক ভাই, এই যে মেয়ের বাবা। হ্যাঁ, সবাই খুব মজা করতেছিল। যাই হোক, তবে সবাই খুব এনজয় করছে, এটাই বড় কথা। সত্যি কথা বলতে মুরব্বি ছোট বড় সবাই খুব এনজয় করছে। তো তারপরে এই তো নাচ গান আসলে যা হয় গায়ে হলুদে। তারপরে কিন্তু গান শোনাবে। তো চিন্তা করলাম যে একটু গান শুনিয়ে যাই। তো আমি কিন্তু এর ভিতরে একটু ব্রেক নিছি। আমি হচ্ছে মানে 11:30টার দিকে বাসায় চলে গিয়েছিলাম। বাসায় চলে গিয়ে আমি হচ্ছে নামাজ এশারের নামাজ আদায় করে আসছি। তারপর কাপড় চেঞ্জ করে সালোয়ার কামিজ পরে তারপরে কিন্তু আমি উপরে আবার একটু আসছিলাম এই গান শোনার জন্য। আর আমি হচ্ছে আমার মেয়েকে আবার নিচে পাঠিয়ে দিছি। আর এই যে ওর নাম হচ্ছে প্রিন্স। ও প্রিন্সের মতোই কিউট সুন্দর। ও হচ্ছে খুব মজা করতেছিল, এই যে দেখুন। ওর আনন্দ দেখে আমার খুব ভালো লাগতেছিল। ও হচ্ছে আমাদের ফ্লোরের উপরে যে ভাবি থাকে তার ছেলে। তো আমি আর ভাবি এখানে পাশাপাশি বসা ছিলাম। তো ও খুব আনন্দ করতেছিল। আর এই যে বড় ছেলেগুলো তো দেখতেই আছেন কি করতেছে। ওরা অনেক বেশি আনন্দ করতেছিল। তো সবকিছু দেখে সত্যি ভালোই লাগলো। তো এখানে হচ্ছে আমি আবার একটু বসে আন্টির সাথে গল্পও করতেছিলাম সাইডে বসে। যাই হোক, এবার হচ্ছে এই ভাইয়াটা গান শুরু করলো, তারপর গান শুনলাম। আর মেয়ের বাবার কি আনন্দ দেখুন, হাততালি দিচ্ছে। উনি খুব এনজয় করতেছিল আসলে। তারপরে একটা কষ্ট তো লাগেই, মেয়ের বিয়ে। সম্ভবত হচ্ছে এটা মনে হয় যে ভাইয়ের বড় মেয়ে। আমি সঠিক জানি না। আ হ্যাঁ, ভাইয়ের বড় মেয়েই হবে। তো এই আর কি। আমি হচ্ছে এই ভাইকে হয়তো মাঝে, মাঝে নিচে হয়তো দেখছি কখনো, বা আমার হাসব্যান্ডের সাথে মাঝে, মাঝে কথা বলতে দেখছি। কিন্তু আমি তার ওয়াইফকে চিনি না, আজকে ফার্স্ট দেখলাম, এই আর কি। আর এই বাসাতে তেমন তো আমি